ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাব লেখক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম বেড়ালের পাল্লায় নিধু খুঁড়ো। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। জাঁকিয়ে শীত পড়েছে, তেড়ে ঘুমোবার সময়, কিন্তু বাড়ির জ্বালায় তার জো নেই। রক্তে নানাবিধ উপসর্গ ধরা পড়েছে, আর তার অনিবার্য রেজাল্ট আমায় ভোর 5টায় ঠেলে তুলে দেওয়া হচ্ছে। যাও, মর্নিং ওয়াক করে এসো, 1 ঘন্টার আগে ফিরবে না। বাদুর বাগান পার্কটা বেশ নিরিবিলি। গলি দিয়ে বেরুলেই গীতিকায় গরম গরম কচুরি আর জিলিপি ভাজে। সুতরাং 5 দিন হলো পার্কে আমি 5 পাক দিচ্ছি। মিনিট 5 বেঞ্চিতে বসে হ্যাঁ হ্যাঁ করে হাঁপিয়ে আরও মিনিট 5 ঝিমোচ্ছি। আবার কয়েক চক্কর, আবার হাঁপানো ও ঝিমুনি। এইভাবে 1 ঘন্টা কাবার করে গুটি গুটি গীতিকায়। কচুরি জিলিপি সেবন করে মুখটুক মুছে বাড়িতে ভিজে বেড়ালের মতো প্রত্যাবর্তন। আজ থেকে নতুন যন্ত্রণা শুরু হয়েছে। 5:30 বাজলেই জনা 10 মহিলা পুরুষ একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কান ফাটিয়ে হাসছে। নানা রকম হাসি, হা হা, হো হো, হে হে। বাপরে, হাসি যে মর্মান্তিক হতে পারে জানা ছিল না। একটু পরেই বুঝলাম ঋষিকেশ পার্কের মতো এখানেও লাফিং ক্লাব আমদানি হয়েছে। উফ, কি জ্বালা! ঝিমোচ্ছিলাম তবুও হঠাৎ পিঠে হাত। কি রে তুই, এত সকাল সকাল? চমকে উঠেছি। নিধু খুড়ো। আপনি মর্নিং ওয়াকে? আরে না, নাতি দুটো এখন লায়েক হয়ে উঠেছে, হতচ্ছাড়া একেবারে। লাফিং ক্লাবের ভ্যাগাবন্ডগুলো কাল বাড়ি এসে মেম্বার হতে বলছিল। হাসলে নাকি সব রোগ সেরে যায়। শুম্ভ নিশুম্ভ অমনি বলল, এই যে আমাদের দাদু, অনেক রোগ, ওকে মেম্বার করে নিন। আপনি কিছু বললেন না? তা স্কোপ আছে নাকি? ওদের জামানা। তবু মিনমিন করে বলার চেষ্টা করেছিলুম, কেউ কানে তুলল না। নিজের অপগণ্ড ছেলেটা পর্যন্ত ওদের সাপোর্ট করল। বলল, আপনারা বাবাকে রোজ ডেকে নিয়ে যাবেন। তার মানে এখন থেকে রোজ আসতে হবে আপনাকে, সুর করে হাসতে হবে? দূর, কাল সকালেই পালিয়ে যাব। বেরুবার সময় ছোট্ট ব্যাগ নিয়ে বেরুবো, কেউ ট্রেস পাবে না। 7-8 দিন গা ঢাকা দিয়ে ফিরে আসবো। যাবেন কোথায়? তার অভাব আছে নাকি রে? সৌরভের সঙ্গে কথা হয়েছে, ওর দিল্লির বাড়িতে থাকবো। কেয়ারটেকার ঠাকুর সব আছে। ও বলে দিয়েছে, তুই তো বল, তোর টিকিটও কেটে দেবো। আমার কি সে ভাগ্য আছে খুড়ো? মর্নিং ওয়াক বন্ধ করে পালিয়ে গেলে বউ ঠিক খুঁজে বার করবে। তারপর 3 জনে মিলে ধোলাই। সে কি, তোকে ধোলাই দেবে? 3 জন আবার কে রে? আরে খুড়ো, মুখের ধোলাই হাত চালানোর চেয়েও মারাত্মক। আর আপনার যেমন শুম্ভ নিশুম্ভ, আমার তেমন 2 মেয়ে। চুমকির হচ্ছে 10 গুণ তেজ। 3 জনে মিলে যখন পিষতে শুরু করে তখন উফ। আহারে! নিধু খুড়ো দীর্ঘশ্বাস ফেলেন। তোর জন্যে করুণা হচ্ছে, কি আর করবি, এই তো জীবন। যাক, এখন কি প্রোগ্রাম? বাড়ি? যাব, তবে তার আগে চা, সঙ্গে টা। বাহ বাহ, ভেরি গুড। তা কি রে, কচুরি জিলিপি? এ, 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি অন্তর্যামী নাকি? হুম, তো
তোরা তো চিনলি না এই শর্মাকে। ক্রিকেটের লোকজন এমনি এমনি খাতির করে নাকি? অস্ট্রেলিয়া গেলেন না কেন? যেতাম রে, যোগু থেকে মদন সবাই বলেছিল। সচিন টিকিট অবধি পাঠিয়ে দিয়েছিল, কিন্তু কদিন আগে এই চিংড়ির মালাইকারি খেয়ে এমন পেট ছাড়লো, 4 দিন বিছানা ছেড়ে উঠতে পারলুম না। যাচ্ছি আর আসছি, নার্সিংহোমে ভর্তির অবস্থা হতো আর একটু হলে। সে কি? হ্যাঁ, নইলে কি আর আমায় কলকাতায় পেতিস? এতক্ষণে বসে থাকতুম মেলবোর্নের বক্সে। ব্যাড লাক, পেটের জন্য ফসকে গেল। খুড়ো, যোগু তো বুঝলাম, জগমোহন ডালমিয়া। মদনটা আবার কে? এ নাম আগে শুনিনি। শুনবি কি করে? সবে তো 6 মাস কুর্সিতে বসেছে। আরে, তোদের অনারেবল স্পোর্টস মিনিস্টার মদন মিত্র। 2-3 বার মোটে দেখা সাক্ষাৎ হয়েছে, তাতেই আমার এমন ন্যাওটা হয়ে পড়েছে কি বলবো। ক্রিকেটের কোনো ইভেন্ট হলেই ফোন করে, অ্যাডভাইস চায়। আরে, তোর আবার হলো কি রে? থেবড়ে বসে রইলি? ওঠ ওঠ, চল। কোথায়? মানে, ন্যাকামি হচ্ছে? চা, কচুরি, জিলিপি। এখন কি আপনার কচুরি জিলিপি খাওয়া ঠিক হবে? সবে কদিন আগে পেট নেমেছিল। বাজে বকিসনি, খাওয়াবি কিনা বল। আমার আবার তাড়া আছে, বাড়ি ফিরে জরুরি ফোন করতে হবে। রাহুল ফোন করেছিল কাল রাতে, তখন খেতে বসেছিলুম, বেশি কথা হয়নি। আজ মিসড কল দেব বলিছি। রাহুল গান্ধী? ধুস, এই তোর মাথাটা ঘুঁটেই ভর্তি, গোবরও শুকিয়ে গেছে। গান্ধী ফোন করবে কেন? রাহুল দ্রাবিড়। তাই নাকি? মেলবোর্ন থেকে? কেন খুড়ো? নো, বলবো না। পহলে খানা বাদ মে সুননা। গীতিকার লোকটা এই কদিন দিব্যি আমায় চিনে গেছে। সঙ্গে খুড়োকে দেখে দুটো আলাদা আলাদা ঠোঙায় সব ভরে দিল। নিধু খুড়োর চোখ দুটো চকচক করছে। ঠোঙা নাকের সামনে ধরে বার কতক শুঁকলেন, তারপর বললেন, চল, পার্কে বসে আরাম করে খাই। ফেরার পথে পঞ্চার দোকানের চা। চলুন। রাহুলের ফোনটা এবার বলুন। নো, খাওয়া শেষ হবে তারপর। খাওয়া যে একটা আর্ট, নিধু খুড়োকে দেখে শেখা উচিত। ঠোঙার ভেতর থেকে মাটির ভাঁড়ে দেওয়া খোসাশুদ্ধ আলুর ছেঁচকি বের করলেন। কচুরি মাখিয়ে একটু একটু করে খেলেন। শেষে আঙুল দিয়ে কাচিয়ে নিলেন। তারপর টুকরো টুকরো জিলিপি কুড়মুড়িয়ে খাচ্ছেন। আমার খাওয়া শেষ, তাকিয়ে আছি। খুড়ো বোধহয় সদয় হলেন। বুঝলি, রাহুল নিজের কথা একটু আধটু বলল। আর কতদিন খেলা উচিত জিজ্ঞেস করলো। আমি বললুম, তোর ফর্ম ফিটনেস দুটোই ঠিক আছে। যতদিন ভেতর থেকে তাগিদ আছে চালিয়ে যা, তবে নিজে থেকে রিটায়ার করবি, ওরা বাদ দেওয়ার আগে। ও বলল 12 পর্যন্ত খেলবে ভেবেছে। আসলে ও ফোনটা করেছিল উমেশের জন্য। একদম বাচ্চা ছেলে, একটু পালিশ দরকার। উমেশটাকে? লে বাব্বা, তুই দেখি ক্রিকেটের খবর রাখা ছেড়ে দিয়েছিস। কাগজে পড়িসনি 153 কিলোমিটার বেগে বল করছে? দেখো, হাওয়া ক্যাবলার মতো চেয়ে আছে। আরে, উমেশ যাদব, ভারতের নতুন ফাস্ট বোলার। অস্ট্রেলিয়ায় গিয়ে হাড় কাঁপিয়ে দিচ্ছে। যেমন স্পিড, তেমন ভ্যারাইটি সুইং। হ্যাঁ, পড়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তো সব চলে গেল, ইন্ডিয়া হারলো। সেটা আলাদা কথা। ব্যাটিং ফ্লপ করেছে, তার জন্যে তো উমেশের ক্রেডিট কমে না। ছেলেটা কোত্থেকে? নাগপুরের তস্য এঁদো গলি থেকে। রাহুল যখন ফোনটা ওকে ধরিয়ে দিল, কি বিনয়! রীতিমতো গলা কাঁপছে, বারবার বলছে, ইয়েস ইয়েস নিধু স্যার, বলিয়ে। আমি বললুম, তোমার সঙ্গে আরেকটু কথা বলবো, কাল সকালে কথা হবে। রাহুলকে দাও। কি বললেন ওকে?
সে অনেক কথা। রান আপ, স্টেপিং, বল লেন্থ। কিরে? নিধু খুড়োর কথা থেমে গেছে। আমিও চমকে উঠেছি। বকলেসে বাঁধা দুটো মোটাসোটা বেড়াল ছুটে পায়ের কাছে এসে গলা ফুলিয়ে ম্যাও ম্যাও ডাকছে তারস্বরে। চেনের শেষ প্রান্ত ধরে দাঁড়িয়ে আছেন আমাদের পাড়ার খ্যাপা বটুকবাবু। মাথা মুখ অনেকটা ঢাকা, বাঁদুরে টুপি, ভুটিয়াদের রোয়া ওঠা সোয়েটার, প্যান্ট আর কেডস। বিড়াল দুটো অদ্ভুত, তেড়ে তেড়ে এসে ম্যাও ম্যাও ডাক ছাড়ছে। টার্গেট নিধু খুড়ো। এমন সাহসী বিড়াল বাপের জন্মে দেখিনি। নিধু খুড়ো পা তুলে বসতে গেলেন, হাত ফসকে জিলিপির ঠোঙা পড়ে গেল। অমনি বিড়াল দুটো থাবা দিয়ে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল। এ কোন জাতের বিড়াল কে জানে। এই বটক, আবার তোর পাগলামি চেয়ে গেছে? হ্যাঁ, কোত্থেকে জুটলিয়ে সব? চেন দিয়ে বিড়াল বেঁধে ঘোরাচ্ছিস? বটুকবাবু খ্যাক খ্যাক করে হাসলেন। নিধুদা, বুঝলে, স্পেশাল ট্রেনিং। হ্যাঁ, পাড়ার লেড়ে কুত্তাগুলোকে টাইট দেবো। নচ্ছারগুলোর বড় বার বেড়েছে। একদিন আমার মাছের থলি হাইজ্যাক করেছে। তা সেখানেই জানা, কুকুর তারা আমার কাছে এসে ওসব করছে কেন? উফ, আমার জিলিপিটা। হুম, এর পেছনে কোনো বড় কারণ আছে। বটুকবাবু চেন ধরে দুটো বিড়ালকে কাছে এনে উবু হয়ে বসলেন। ওদের কানের কাছে ফিস ফিস করে কিছু বললেন। বিড়াল দুটো ম্যাও ম্যাও ডাকলো। হ্যাঁ, বুঝেছি। নিধুদা, তুমি নিশ্চয়ই গুল মারছিলে। মানে, আমি গুল দিচ্ছি? আলবাত, এরা দুজনে হচ্ছে আমার লাই ডিটেক্টর। কেউ মিছে কথা বললে, চুরি চামারি করলে তেড়ে যায়। পরশু মুদির দোকানে আটা কম দিচ্ছিল, ব্যাস তেড়ে গেল। রামলগন সঙ্গে সঙ্গে কমটুকু দিয়ে দিল। হ্যাঁ, গুল মারার জায়গা পাসনি? তোর বেড়াল কি লালবাজারের ডগ স্কোয়াড নাকি রে? দেখবে, তুমি দেখবে। তুতু, ভুতু, খেল দেখাতো। বলতেই বিড়াল দুটো দু পা তুলে বাঘের মতো ফুঁসতে লাগলো। চেন যেন ছিঁড়ে ফেলবে। গজরানোর মতো ম্যাও ম্যাও করছে আর দাঁত বার করছে বিশ্রীভাবে। দাঁড়া দাঁড়া, তোদের চেন খুলে দিচ্ছি। কয়েক সেকেন্ড পর নিধু খুড়ো কোথায়? রীতিমতো ছুটছেন। ধুতি দুপাশে লুটোচ্ছে। তার পেছনে তেড়ে যাচ্ছে বটুকবাবুর একজোড়া বিড়াল।